তাই অযোধ্যা রাজপ্রাসাদের হামলা করে আপনার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম্বাগানের দিকে আগমন করতে চলেছে।
মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করবো? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাবো না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমের দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনীতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে। না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে। সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহ এবং মারিচ 2 রাজপুত্র লক্ষ্য ভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজপুত্র বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে। কোটি প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানে প্রতিদিন সুবাহু মারুত তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মারুতকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন।
আমি যথা সময়ে পৌঁছে যাবো। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। চলেছিলেন মিথিলার দিকে, আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ঘরে বা ঘরে
ধীরে ধীরে রাজপ্রভা ও রাজা করে না গো মন রাজা করে না গো
আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে।
আসন গ্রহণ করুন। আজকে তোমার সর্বসভা এই সমাজে অর্জন ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সর্বসভায় এই শিবের অর্জন ভঙ্গ করবে, তার সাথে আমার একমাত্র কন্যা সীতার দেব বিবাহ। তাই শুনো রাজকুমারগণ, তোমরা সকলে এক এক করে ধনু করো ভাঙ্গ। আমি দেখছি এই সবাই শুধু মানবে নয়, দেবতা দানবের শ্রেণী। কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পুরাতন সুরবীর মনে করে এই বিরাটল বীরের জন্য নয়, শিলা অপরাধের কথা কেউ নড়াতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি দেখার চাকর করে চারিদিকে কাল পরিষ্কার দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, এরকম লজ্জা কোনো কারণ কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জন, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বিরুদ্ধের প্রমাণ চাচ্ছেন। আপনি এর পরিণাম জানেন? আমি দাদা দিদি করে বলছি, যদি আমার গুরু বাংলাদেশের তাহলে আমি ঘরে ধরিত পুরো ব্রহ্মাণ্ডকে আমি হাতে তুলে দিতে পারি। শান্ত হও লক্ষ্মণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাঙ্গ করো। শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরা কোথায় আছিস? এই বিবাহের আয়োজন করো। স্বামীর রূপে বরণ করো মা।
তাকে শুরুতে গ্রহণ করো। জনাব রাজার বেটিকে রানাই বিহার করে দিল। চালা শুনেলে আমি পুরী জায়গার মহালকে দাঁড়িয়েছিলি আরি বদলা থেকে চালা দুটা অটোর উপায়ে ভুলে গেছি মহাসভা ভর্তি হতে যায় সর্বসভা বটে। এ বাবু আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন চালা একটাও পিউপিয়াও মরাস নাই, আর কি করে জানবো যে তুই আরো ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জীবিকে যাই বুঝলি, আমার পরিচয় কিন্তু তুই দম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করিস বুঝলি। শুনেলে আজ যদি আমি শিক্ষাকে বিয়ে করতে পারি না, তাহলে পুই জায়গার বারল আনি দিন সে দিবে না। আর পোলট্রি মাংসর ভাজা পালংকে বসে চালা ঠেঙ্গা দলাই দলাই কাটিয়া তো দিচ্ছি, তুই আজ নাই তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু, আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল তো হলেও নাই বলছিল। শুনিলে অত সব বাচ্চা হাইদিকে ভাজেতে কালো কালো ট্রাক দুটো হাইদিকে লাগছে বলছিল। বলছি কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনিলে লোকের মেয়া ছেলেকে রাখার তো আজকাল যে কথাটা শুনছিল দোকান থেকে কাছে পরিবার করতে শুনিলে ওইদিকে আর ওদিকে আছে ওকে ডাকিয়ে দিচ্ছ তখন থেকে চুলো নিয়ে আসে বসেছে আই শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক দিন সে দিয়ে দিব বুঝলি না, আর তোকে এমন কার একটা বনাই দিব সারা জীবন বসে বসে কাবি কাবি। বাবুরা তোরা আমরাকে কি কার বনাই দিবে বাবু? এই শুনিলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে আধার কার্ড। বাবু আধার কার্ড শুনেছি, আধার কার্ড শুনে নাই কবু? ঠিক এত শুনেলে দেখছি না শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁটা দিতে পারিস না আর দুটা গান বলা করা দিতে পারিস না তো তোকে 7 দিন মুড়ির চিন্তা করতে হবে কেন বুঝলি না? ঠিক আছে বাবু এটাই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা তো লোকে আই আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলে তারপর ঘর থেকে চলে যাবি। ভালোই তো গান বলছি বলছে একটা শহর থেকে বর্ণ মারি আমাদের নেশাটা 40% ছিল না এখন 93% হয়ে গেল মারি বলছি। আরেকটা বল আমি কইতে গেলি তাদের কথা
सुनील भाई हमार मोबाइल नहीं काल की होते जानिस नो की হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কালি আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিটটাই ডিলিট হয়ে গেছে কি কথা বলছিস ভাই আরে ভাই কি বলবি তাহলে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনেলে আমি কাল আমার গার্লফ্রেন্ড কে মেসেজ করতে ডিলিট করব বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না আমার শালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে বাহ বাহ মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কোনো কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনেলে মনে হচ্ছে ওই গানটা তিন নম্বরটা আছে চলো সে যাবো সংঘাত এ সংঘাত রাখাইছি না মায়েরি কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি ওই ঠাকুরের নম্বরটা আছে না বাবুরা আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা করবো ঠাকুরকে কোথাও আছে হ্যাঁ তা ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে তার জন্য ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তাকে সে যাই ফোনটা আছে নাই এত ফোনটা ফোনটা দেখে আছে নাই মায়ের আছে ওই ওইখানে টাওয়ারে নাই তো এ মায়া ওইদিকে নাই তোকে দেখি এইখানে এক কোটি আসিয়েছে ওই লাগছিল এইখানে মনে হচ্ছে লাগিয়ে লাগিয়েছে ওই ওটা ছিল হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি না জানো আর সিটার বিয়া বটে তুমি কই বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ যাইছে পূজা করতে আমি তো দিল সে দিবা না কেন ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো তাহলে লগ্ন বস্ত্র হয়ে যাবে আরে বাবা আসছি মোটরসাইকেলে মনে হচ্ছে তেল নাই যাই হোক আমি পৌঁছে যাচ্ছি ঠাকুর অত মন্ত্র খাও না তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে না রে বাবা আমি বা মনে জানাবছি অত টেনশন নেওয়ার দরকার নাই এখনই আমি আসছি অন্তরা ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা सुनील ठाकुर हमदर गोपालटा देखे एक बोले दाओ ना मारी आज के हमदर कोनिया जुटबे केन নাই सुनील যদি গোপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর কত দিকে আছে দেখি গোপালটা দিকে না নেই গোপালটা রাম 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 এরে বাবু তোর গোপালে কোনিয়া কি তোর গোপালে বিধবা জুটবে না ঠাকুর 1 টাকা বাড়া দিব মারি 100 টাকা করে দিব তাও একটা আমাকে কোনিয়া দুটো আনবে কত ঠিক আছে ও আগেই বলে পাচ্ছি ঠাকুর
আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিয়ে ছড়িব নাকি বাবু তোর বেড়ে যে যাচ্ছে তোর মতন মোটেও তো হারবো না একটাও দেখি নাই মারি তোর যা শরীর মনে তো তুই কোনো সরকারি চাকরি করি তোর কপালটা দেখে দিবি না একটু তোর কপাল আছে তবে মায়েরি তোর কপাল যেটা আছে না ও আপনাকে দেয় তাও না অমন বললে চলবে না আমি ভাই আমরা 2 টাকা বেশি দিব 100 টাকা দিব আমাকে কোনা ডাক্তার ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ডাকু তো ঠিকই আছে শুনিলে আগে বিহার কাজটা আমি শেষ করে নিই তারপরে তোদের সঙ্গে কথা বলবো কেমন একটু আগে যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার একটু দেরি সে কাহিনী নেশা হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা কি বাবা কোনাটাও ঠিকই বসিয়েছে যাই হোক এটা বলবো এইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে ব্যাগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা বুঝলি বাবা ঠিক আছে বলো ও হয়ে যাবে ঠিক আছে ফুলমালা বদল করো এখন এই ফুলের মালা পরাও দুটা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গেলে বুঝলি এইদিকে দক্ষিণে তো আমরা কি বেকার যাবে নাকি দুটা গান বল তোরা গাছ ছাড়বো নাই তোরাকে বিহার করে নিয়ে ঘর করে চলে যাবো বুঝলি ঠিক আছে চলো দুটা গান বলো কেমন বলো